আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 161 নম্বর পৃষ্ঠায় যে একক কাজটি রয়েছে সেটি সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে নিচের ছকটি পূরণ করো। এখানে আমাদেরকে ক্রমিক নাম্বার দেওয়া আছে, যেগুলো হচ্ছে রোমান সংখ্যায়। আমাদেরকে বীজগাণিতীয় রাশি দেওয়া আছে। বীজগাণিতীয় রাশি কি এটা তোমরা অবশ্যই ভালো করে জানো। এরপর হচ্ছে এক্স যুক্ত পদগুলো আমাদেরকে বের করে নিতে হবে। এখানে এক্সের সহগগুলো আমাদেরকে বের করে নিতে হবে। ওয়াই যুক্ত পদ লিখতে হবে এবং ওয়াই এর সহগ আমাদেরকে বের করতে হবে। তো সহগ এবং এক্স যুক্ত পদ কি এগুলো আমরা জানি যে প্লাস এবং মাইনাস, অর্থাৎ প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে কোনো শব্দ যদি কোনো রাশি যদি যুক্ত থাকে তখন সেটাকে আমরা এক একটা পদ বলতে পারি। যেমন এখানে আমাদের এই যে 3x একটা পদ, 4yz হচ্ছে একটা পদ, 5 একটা পদ, x একটা পদ এবং 7aby এটা একটা পদ। তো তোমাদেরকে হচ্ছে প্রথম দুইটা হচ্ছে করে দেওয়া আছে। আমরা শুরুতে এই দুইটা কিভাবে করা হয়েছে এই দুইটা বুঝবো, এরপরে আমরা বাকি যেগুলো আছে এগুলো সমাধান করব। তো এক্স যুক্ত পদ মানে যেই পদের সাথে এক্স যুক্ত আছে, এক্স রয়েছে, সেটা আমাদেরকে লিখতে হবে। যেমন আমরা যদি এদিকে তাকাই দেখতে পাবো যে এখানে এক্স যুক্ত পদ, এক্সের সাথে হচ্ছে 3 রয়েছে, তাহলে এই পদটা আমাদেরকে লিখতে হবে। এটার সাথে আমাদের এক্স রয়েছে, তাহলে এক্স যুক্ত পদ হচ্ছে আমাদের এখানে 3x। এক্সের সহগ কি জিনিস? চলকের সাথে যেই সংখ্যা বা যেই যা থাকবে সেটাই হচ্ছে আমাদের সহগ। তো আমাদের এক্সের সাথে কে রয়েছে? এক্সের সাথে রয়েছে 3। এই 3টা হচ্ছে আমাদের এক্সের সহগ। এরপর আমাদেরকে লিখতে হবে ওয়াই যুক্ত পদ। ওয়াই যুক্ত পদ দেখো এখানে এই যে 4yz এটা একটা পদ, এই পদের মধ্যে কিন্তু ওয়াই রয়েছে, তাহলে ওয়াই যুক্ত পদ আমাদেরকে এটা লিখতে হবে। যেহেতু এটার আগে একটা মাইনাস রয়েছে তাহলে -4yz। তো ওয়াই যুক্ত পদ, ওয়াইটাকে আমরা চলক ধরে নেব, আর চলকের সাথে আমাদের রয়েছে 4 এবং z, আর এটার আগে একটা মাইনাস, তাহলে -4zটা হচ্ছে আমাদের সহগ। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এরপরে যেই বীজগাণিতীয় রাশিটা আছে সেখানে আমরা এক্স যুক্ত পদ হচ্ছে আমাদের -x, এটা আমরা লিখব। এটা সহগ, যদি কোনো চলকের সাথে যদি কোনো সহগ না থাকে তখন সেটার সহগ হবে 1। চলকের সাথে যদি সহগ না থাকে তখন সেটার সহগ কত হয়? 1। দেখো, বীজগাণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত না থাকে তখন ওই রাশি বা পদের সহগ হচ্ছে কত ধরা হয়? 1 ধরা হয়। যেহেতু -x এটার সাথে আমাদের কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত নেই, তাহলে আমরা এটার সহগ ধরে নিব হচ্ছে -1। তাহলে এখানে আমাদের -x এটার সহগ হবে -1। ওয়াই যুক্ত পদ, কোথায় ওয়াই রয়েছে? এটা 7aby। এই রাশিটার মধ্যে হচ্ছে, এই পদটার মধ্যে হচ্ছে আমাদের কি রয়েছে? ওয়াই রয়েছে। তো ওয়াইটাকে চলক ধরে নিলে আমাদের বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ওয়াইয়ের সহগ, এটাকে আমরা সাংখ্যিক সহগও বলতে পারি। এরপরে আমরা এই কাজটি করব। তো এক্স যুক্ত পদ, যে পদের সাথে এক্স রয়েছে এটা হচ্ছে এক্স যুক্ত পদ, এখানে আমরা লিখব হচ্ছে px। ওকে, এখন দেখো এক্সের সাথে কি রয়েছে? এক্সের সাথে রয়েছে আমাদের পি। তো আমরা জানি যে এই চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসাবে থাকতে পারে অথবা কোনো অক্ষর প্রতীক। এক্সের সাথে যদি কোনো অক্ষর প্রতীকগুলো আমরা জানি XYZ, এগুলো হচ্ছে আমাদের অক্ষর প্রতীক। তো অক্ষর প্রতীকও যদি গুণাকারে থাকে সেটাকেও আমরা সহগ হিসেবে ধরে নিব। তখন ওই সহগটার নাম হবে আক্ষরিক সহগ। তখন ওই সহগটার নাম কি হবে? আক্ষরিক সহগ। তাহলে একটা হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে আমাদের আক্ষরিক সহগ। সংখ্যা যেই সহগ থাকবে সেটাকে আমরা সাংখ্যিক সহগ বলবো, আর অক্ষর প্রতীক যদি থাকে তখন সেটাকে আমরা বলবো আক্ষরিক সহগ। তো এখানে আমাদের এক্সের আক্ষরিক সহগ হচ্ছে পি। ওকে, এক্সের আক্ষরিক সহগ হচ্ছে পি।
ওয়াই যুক্ত পদ কিন্তু এই পুরাটা মাইনাস 2/3 আর হচ্ছে আমাদের ওয়াই। তো ওয়াইটাকে যদি আমরা চলক ধরে নিই, এখানে আমাদের যেই সহগ সেটা হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ -2/3। ওকে, এই ঘরটা করা হয়ে গেল আমাদের। এখন দেখো আবার এক্স যুক্ত পদ হচ্ছে কোনটা? এ বি এক্স। এক্সের সহগ কত? এটা হচ্ছে আমাদের এক্স। এক্সের সাথে আমাদের কি রয়েছে? এ বি রয়েছে। এ বি হচ্ছে আমাদের আক্ষরিক সহগ। এরপরে ওয়াই যুক্ত পদ কিন্তু এখানে নেই, তাহলে আমরা এই ঘর লিখব নেই। ওকে, তো ওয়াই যুক্ত পদ যেহেতু নেই, ওয়াই এর সহগও কিন্তু নেই, তাহলে আমরা কত লিখতে পারি? 0 লিখতে পারি। ওয়াই এর সহগ হচ্ছে 0। এরপরে আমাদের এখানে এক্স যুক্ত পদ কি আছে? এক্স যুক্ত পদ কিন্তু আমাদের নেই। যদি না থাকে তখন তার সহগ কত হবে? 0। আবার ওয়াই যুক্ত পদ এটাও কিন্তু নেই, তাহলে যদি না থাকে ওয়াই যুক্ত পদের সহগ কত? 0। ওকে, বা 0 বলবো। এরপরে যে পদটা আছে এখানে এই যে প্লাস মাইনাসের পাশে এপাশে একটা, এপাশে একটা, দুইটা, এপাশে একটা, তিনটা, এটা হচ্ছে আমাদের 3 পদ বিশিষ্ট একটা বীজগাণিতীয় রাশি। তো এখানে এক্স যুক্ত পদ কত? 4x। তো এক্সের সাংখ্যিক সহগ কত? সহগ হচ্ছে আমাদের 4। আবার ওয়াই যুক্ত পদ হচ্ছে আমাদের কত? ওয়াই আছে কোথায়? 12y এবং ওয়াই এর সহগ হচ্ছে 12। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো পি এক্স ওয়াই, এখানে এক্স যুক্ত যে পদ সেটা হচ্ছে এ পি এক্স ওয়াই। এই পুরাটা কিন্তু আমাদের এক্স যুক্ত পদ। এখানে এক্সের যে সহগ এক্সের সাথে কে আছে? পি আছে, ওয়াই আছে। তাহলে পি এবং ওয়াই হচ্ছে এক্সের আক্ষরিক সহগ। আবার ওয়াই যুক্ত যে পদ, এই পদটা কিন্তু আমাদের পুরাটাই, এই পদটার মধ্যেই কিন্তু আমাদের ওয়াই আছে, তাহলে এটা কিন্তু আমাদের ওয়াই যুক্ত পদ। তাহলে আমরা এটাকে আবার লিখব পি এক্স ওয়াই। আর ওয়াই যুক্ত পদের আক্ষরিক সহগ কে আছে? পি এবং এক্স। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, তোমাদের সমস্যা জানিয়ে দাও। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।